আর এর অন্যদিকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতাকে তাকে হত্যার ছক, আয়াতুল্লাহ খমেনিকে হত্যার ছক ইসরায়েলের, এই পরিকল্পনা করছে ইসরায়েল এবং সেই পরিকল্পনার বিরোধিতা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হত্যার ছকের কথা অস্বীকার করেছেন বেঞ্জামিন নেতানিয়াহু। আপনাদেরকে যে খবর এই মুহূর্তে দিচ্ছি যে আয়াতুল্লাহ খমেনি তাকে হত্যার ছক করছে ইসরায়েল এবং ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা তিনি, তাকে হত্যার ছক করা হচ্ছে। যদিও এই যে ইসরায়েলের পরিকল্পনা তা নিয়েই বিরোধিতা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের, হত্যার ছকের কথাও অস্বীকার করেছেন বেঞ্জামিন নেতানিয়াহু। আমরা এই নিয়ে কথা বলেছিলাম আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়ের সঙ্গে। তিনি কি জানিয়েছেন এই প্রসঙ্গে শুনব। আমরা অবশ্যই শুনবো, তবে আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো যেখানে আয়াতুল্লাহ খামেনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা, তাকে এবার এই যুদ্ধের আবহের মধ্যে ইসরায়েল পরিকল্পনা করছে, হত্যার ছক করার ছক কষছে এবং তারই বিরোধিতা করছে ডোনাল্ড ট্রাম্প। আমরা এই নিয়ে কথা বলেছিলাম আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়ের সঙ্গে। কি জানিয়েছেন তিনি শুনবো। কালকে ডোনাল্ড ট্রাম্পের কথা থেকে এটা স্পষ্ট হয়েছে যে ইসরায়েল কেবলমাত্র ইরানের শীর্ষ সেনাপতি এবং শীর্ষ পরমাণু বিজ্ঞানীদেরই হত্যা করার ছক কষেনি। ইসরায়েল ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা, প্রকৃতপক্ষে রাষ্ট্র যিনি চালান, ইরানের সরকার রাষ্ট্র যিনি চালান, সেই আয়াতুল্লাহ খোমেনিকেও হত্যার চক্রান্ত করেছিল বা ছক কষেছিল। কিন্তু সেই খবর আমেরিকা জানতে পেরে আমেরিকা ইসরায়েলকে বলে এটা করা উচিত হবে না, এবং সেই কারণে শেষ পর্যন্ত যখন হামলা চালানো হয় তাতে আয়াতুল্লাহ খোমেনির কোনো আঘাত লাগেনি বা তাকে লক্ষ্য করে কোনো হামলা চালানো হয়নি। এটা আমেরিকার নির্দেশেই ইসরায়েল এই কাজ থেকে বিরত থেকেছে এইরকম মনে করা হচ্ছে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা রাষ্ট্রপ্রধানকে লক্ষ্য করে হামলা চালানোর যে ব্যাপার সেটা সাধারণত যুদ্ধে প্রথম অবস্থায় সেটা হয় না বা একেবারে শুরুতেই সেটা করা হয় না। সাধারণত সামরিক লক্ষ্যবস্তুকেই নিশানা করে আক্রমণ চালানো হয়। কিন্তু ইসরায়েল যখন একতরফা বিনা প্ররোচনায় আক্রমণ চালিয়েছিল তখন সামরিক, অসামরিক, সাধারণ আবাসিক এলাকা সমস্ত জায়গাতেই তারা আক্রমণ চালিয়েছিল। সেই ছবি আমরা কলকাতা টিভির পর্দায় দেখিয়েছি, বারবার দেখিয়েছি কিভাবে সাধারণ আবাসিক বহুতলে হামলা চালানো হয়েছে এবং বহু হতাহত হয়েছে ইরানে। কিন্তু এখন যে খবর সামনে আসছে যে প্রকৃতপক্ষে যিনি রাষ্ট্রপ্রধান এবং শীর্ষ ধর্মীয় নেতা সেই আয়াতুল্লাহ খোমেনিকেই খুন করবার ছক করেছিল ইসরায়েল, আমেরিকার নির্দেশে তারা সেখান থেকে সাময়িকভাবে পিছু হটেছে। এই খবর অত্যন্ত উদ্বেগের। রাষ্ট্রপ্রধানদের টার্গেট করে যদি হামলা চালানো হয় তাহলে যুদ্ধ একেবারে চূড়ান্ত পর্যায়ে গিয়ে পৌঁছয়। সেই জিনিসটা প্রথমেই করতে চেয়েছিল ইসরায়েল, যেটা সাধারণত যুদ্ধের যে ব্যাকরণ তাতে পড়ে না এবং সম্পূর্ণ নতুন ধরনের একটা ব্যাপার। এখন এটা জানা যাওয়ার পরে ইরান নিশ্চয়ই কোনো পাল্টা ব্যবস্থা নেবে বা সুরক্ষা নিরাপত্তার ব্যবস্থা নেবে আয়াতুল্লাহ খোমেনির ক্ষেত্রে, এবং সেক্ষেত্রে দু রাষ্ট্রেরই রাষ্ট্রপ্রধানদের লক্ষ্য করে আক্রমণের সম্ভাবনাও বেশ খানিকটা বেড়ে গেল, যেহেতু এখন এটা প্রকাশ্যেই চলে এলো যে প্রথম হামলাতেই ইসরায়েল আয়াতুল্লাহ খোমেনিকেও খুন করবার চক্রান্ত করেছিল। এখন দেখা যাক যে দ্রুত যুদ্ধবিরতি হয় নাকি এই যুদ্ধ আরো তুঙ্গ পর্যায়ে পৌঁছতে থাকে, সেদিকেই এখন তাকিয়ে আছে আতঙ্কিত বিশ্ববাসী।